বাজান বাজান দে মাটি না সোহেল, আম্মা সোহেল আমাকে ক্ষমা করে দাও। আম্মা সোহেল, সোহেল আমাকে মাটি দিও না তুমি। আম্মা আমারটা করবেন না আমার সাথে। সোহেল, সোহেল তুমি কিভাবে ভুলে গেলে আমাদের কথা, আমাদের ভালোবাসার কথা। সোহেল আমার গর্বে তোমার সন্তান। সোহেল রাগ করছো কেন? দেখো, তুমি আমার জন্য এতগুলো দিন অপেক্ষা করছো, আর এই মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারবা না? অপেক্ষা করতে কেন পারবো না? তোমার জন্য আমি সারা জীবনে অপেক্ষা করতে পারবো, কিন্তু আমার এভাবে তোমার থেকে দূরে দূরে থাকতে আর ভালো লাগে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। লক্ষ্মী অপায় এখন কান এনে বসে বসে কাঁদতেছিস না, লোকে দেখাচ্ছিস যে আমার স্বামীর শখ লাগছে। তোর চাহিদা পূরণ করার জন্য আমার চাউল প্রবাসে গেছে। তোর এত চাহিদা যে আমার চাউলটা দেশে ছিল, তোর চাহিদা পূরণ হচ্ছিল না, তাই না? তোর এত খাই খাই আমার চাউলটা গালা ভোলা দিয়ে প্রবাসে পাঠা দিল। কত নিষেধ করেছিলাম যে প্রবাসে যাওয়ার দরকার নেই, দরকার নেই, দেশে যা। তুই কি তুই ইচ্ছা করে করে কয়ে কয়ে আমার চাউলটা প্রবাসে পাঠাইছি। আজ তোর কারণে আমার চাউলটা প্রবাসে যাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল। শুধুমাত্র তুই দায়ী। আম্মা এসব আপনি কি বলছেন? আমার জন্য কেন আপনার ছেলে মরবে? আর প্রবাসে যাওয়ার পরে সব টাকা পয়সা কি আমি খেয়েছি? ও তো প্রবাসে যাওয়ার পরে সমস্ত টাকা পয়সা আপনার হাতে দিত, তাহলে কিভাবে আমি ওর টাকা পয়সা একে একে ভোগ করছি? কি তুই টাকার খোঁটা দিচ্ছিস? আমার চাউল 2 মাস হয়নি বিদেশ গেছে। এই আমার চাউল 2 মাসে কিসের টাকা পাঠাবি? তোর তোর এত শখ যখন, তুই গহনা গাটি পরে রইছিস কেন? খুল তাহলে আম্মা আমি ভুল। এইগুলি পরে থাকিস, লোকজনের দেখাস যে আমি সদবা না, যেটা অন্য লোকজন তোর দিক নজর দেয়। আর তুমি খাইস মিটাতে পারো। আম্মা আপনি খবরদার আমার চরিত্র দেখে আঙ্গুল দিয়ে কথা বলবেন না। আপনি ভালো করে জানেন আমি কেমন। আমি খুব ভালো করে জানি তুই কেরম। কেরকম দেখেছ? আমার চাল মরে গেছে। তোর জন্য আমার চালটা ওখানে মরে গেছে। হলো কেউ তোর জন্য আমার কোন শখ আল্লাহ তুমি পুরো করতে পারেনি। আম্মা আমার তো ইচ্ছা ছিল যে মর্তুজার বোনের সাথে আমার চাওয়ালটা বিয়ে দেবো, কিন্তু তোর জন্য আমার কোনো আশাই পূরণ হয়নি। তুই কোনো আশা পূরণ হতে দিসনি। অলক্ষী ফকিন্নির বাচ্চা মনে কর উড়ে এসে জুড়ে বইছিস আমার এই সংসারে। শোন, তোকে একটা কথা কই, এক্ষুনি সমস্ত গয়নাগাটি লাল শাড়ি খুলে আলমারির ভিতর বিধবা শাড়ি আছে, যা ওই বিধবা শাড়ি পরে সিম খেতে যা। নিম্নে 10 কেজি সিম তুলবো, ওই সিম কিন্তু হাতে দেবো, যা। ওগো তুমি আমাকে কোথায় চলে গেলে? তুমি আমাকে নিয়ে যেতে পারলে না? তুমি আমাকে কোন জাহান্নামের রাস্তায় রেখে গেছো? জানো সোহেল, তোমার তোমার বাচ্চা আমার গর্ভে, তুমি তাকেও দেখে গেলে না। তুমি না থাকে তোমার মা আমার প্রতি, তোমার সন্তানের প্রতি কেমন অত্যাচার করে, তুমি কেন না দেখে চলে গেলে সোহেল? তোমাকে না আজ অনেক সুন্দর লাগতেছে।
তাই। তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার হাতের রান্নাটা না আরো বেশি সুন্দর। আজকের রান্নাটা না অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এই রান্নাটা আমার পার্মানেন্ট চাই, সব সময় চাই, কিন্তু জানি না সেটা পার্মানেন্ট কবে থেকে পাবো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে কবে বলো তো? আরে আমি তো তোমাকে বিয়ে অবশ্যই করব, আর তুমি জানোই তো যে আমার একটা সমস্যা আছে, আর এই কারণে আমি তোমাকে বিয়ে করতে পারছি না। সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। তোমার এই সমস্যা কবে ঠিক হবে আমাকে তুমি ভালো করে বলো তো। আসলে তুমি কি আমাকে বিশ্বাস করো না? সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, আর সমাধান হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। কথাটা বিশ্বাসের না, কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন আমার কাছে যা চাও আমি সবকিছু তোমাকে দেই না বলো? হ্যাঁ, সেটা তো আমি অস্বীকার করছি না। তাহলে আমি তোমার কাছে কি চাইছি? তুমি আমাকে বিয়ে করো, তুমি সেটা আমাকে দিতে পারবা না? আরে আমি তো বিয়ে তোমাকে করবই। আর আমার সম্বন্ধে তুমি কিন্তু সবকিছু জানো, আমার যে সমস্যাগুলো আমি কিন্তু তোমার কাছে সবকিছু শেয়ার করছি। এখন তারপরে যদি তুমি আমাকে বিশ্বাস না করো আর সেই কথাগুলো যদি ঘুরে ফিরে আমাকে বলো, আমার কিন্তু শুনতে অনেকটা খারাপই লাগে। শোনো, আমি তোমার এই উল্টাপাল্টা কথায় আর বলবো না। তোমার এই সমস্যাটা তুমি তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করো। রাগ করছো কেন? দেখো, তুমি আমার জন্য এতগুলো দিন অপেক্ষা করছো, আর এই মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারবা না? অপেক্ষা করতে কেন পারবো না? তোমার জন্য আমি সারা জীবনে অপেক্ষা করতে পারবো, কিন্তু আমার এভাবে তোমার থেকে দূরে দূরে থাকতে আর ভালো লাগে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার থেকে দূরে দূরে থাকতে আমার কি ভালো লাগে? দেখো, ভালো লাগে না জন্য কিন্তু আমি তোমার কাছে ছুটে আসি এবং তোমার সঙ্গেই দিন কাটাচ্ছি। আর যাই হোক, আর কয়েকটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু আন্টিদের বাসায় থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু ওদিক দিয়ে একটু ঘুরে আসো। ওদিকে তো অবশ্যই যাবো, সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি তাহলে রেস্ট নাও, হ্যাঁ? ওকে। আচ্ছা। এই আখি, ভাইজান, কেমন আছো? ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? হ, ভালো আছি। সবে তো শুনলাম। তা তোমার কি অবস্থা এখন? ভাইজান, আমার অবস্থা তো বেশি একটা ভালো না। আমার গর্ভে তো 3 মাসের বাচ্চা। আমি এখন কিভাবে দিন পার করব? আমার স্বামী তো প্রবাসে গিয়েই মারা গেল। আমার তো এখন খুব খারাপ অবস্থা। আমার শাশুড়িও আমাকে দেখতে পারে না, আমাকে দিনের পর দিন অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না। আমি কি করব ভাইজান, বলেন তো? দেখো, আমি তো সবে বুঝতে পারতেছি। আর ওই সোহেলের মা, ও তো একটা মনে করো যে কি বলবো, লোভী। হ্যাঁ, ভাগ্যিস আমি আমার বোনটাকে ওর সঙ্গে বিয়ে দেই নাই। কত করে বলছিল আমার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু না দিয়ে খুব ভালো করছে। ওর মতো খারাপ মানুষ আমার মনে হয় আমার চোখে দেখা আর আমি কোনোদিন দেখি নাই। আর তাছাড়া এখন জন্ম মৃত্যু তো সবই উপর আল্লাহর হাতে, তাই না? এখন প্রবাসে গিয়ে একটা যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার স্বামীটা মারা গেছে, এখন এর জন্য যদি তোমাকে দায়ী করে, তোমার প্রতি নির্যাতন করে, অত্যাচার করে, তো খুবই খারাপ একটা জিনিস। এখন কি করবা বলো? শোনো, আমি বলি কি, এই মহিলা কাছে থাকার থেকে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি আর কোথায় যাব ভাইজান? আমার বাবা মায়ের অবস্থাও তো ভালো না, তারা দিন এনে দিন খায়। আমি যদি আবার গিয়ে তাদের ঘাড়ির উপর বসি, তাহলে তো আমার বাবার উপরে অনেক জুলুম হবে। ভাইজান, আপনার কাছে একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, কি হয়েছে বলো? আপনার দোহাই লাগে, আপনি আমাকে একটা চাকরি দিন, যেন আমি আমার গর্ভের সন্তানটাকে ভালো রাখতে পারি। তাকে তো এই দুনিয়ার আলো দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললা, আমি দেখছি কি করা যায়। তুমি কি শিলার কাজ করতে পারো? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি কাজ জানি, আমি সব কাজ জানি। আচ্ছা, হয়তো প্রথমে একটু বেতন কম দেবে, ঠিক আছে, কিন্তু তুমি একটা বাসা নিয়ে আরামে থাকতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে তুমি কালকে
আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আচ্ছা, আমি এবার যাচ্ছি এক জায়গায়, পরে কথা বলবো না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, তুমি আমাকে একটা পথ দেখাও। আমার গর্ভের সন্তানটাকে তুমি ভালো রেখো। আমি যদি এখন কিছু না করি তাহলে আমার গর্ভের সন্তান এই দুনিয়াতে আসবে কি করে? আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমাকে যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করে কাজ করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেম্বার সাহেব কই যাচ্ছেন? আরে তোমার ওখানেই তো যাচ্ছি সোহেলের মা। শুনলাম তুমি নাকি তোমার বেটার বউর উপরে খুব অত্যাচার করছো। কি করব কোন? অত্যাচার না করে কি করব? ওই অলক্ষণে অপয়ার জন্য আমার সওয়ালটা অকালে মরে গেল। আমার একমাত্র সন্তান ছিলি, আমি কি ওকে ছেড়ে দেব নাকি? ওর জন্যই তো আমার সওয়ালখান মরে শেষ হয়ে গেছে। দেখো সোহেলের মা, হায়াত মওত আল্লাহর হাতে। এখন সে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, তাই বলে বেটার বউর উপরে তো এইভাবে অত্যাচার করা ঠিক না। শোনেন, আপনার জ্ঞানের কথা আপনার কাছে রাখেন। আমার মনে কি করে বুঝ দেব সেটা আমি বুঝবো। আমার বেটার বউর সাথে আমি কিরকম আচরণ করব না করব সেটা আমি দেখে নেব। আপনি আমার সংসার বিষয়ে নাক গলায়েন না, এতে আমি খুব খুশি হব। নাক গলাইতে হয়, কারণ এই এলাকার প্রতিনিধি হিসাবে একটু নাক গলাইতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কই যাচ্ছিলেন যান, আমাকে যাইতে দেন। ঠিক আছে সোহেলের মা, আমি আর নাক গলাবো না। তবে বেটার বোর পর এইরকম অত্যাচার করো না। ফের যদি আমি শুনি, তোমার নামে আমি বিচার ডাকতে বাধ্য হব। কি ব্যাপার, আজকে কি পারফিউম নিয়েছো? আজকের সেন্ট না অনেক সুন্দর লাগছে। কেন, তুমি যেটা বিদেশ থেকে নিয়ে এসে দিলে ওটাই নিয়েছি। তাই? তার মানে তুমি আমার দেওয়া জিনিসগুলো ব্যবহার করতেছো, তাই না? হ্যাঁ, ব্যবহার তো করতেছি। এখন একটা কথা শোনো আমার। আরে একটা কেন, হাজারটা বলো। দেখো আরমান, তুমি বিদেশ থেকে আসছো আজ 15টা দিন হলো। 15টা দিন আমি তোমাকে আমার কাছে লুকায় রাখছি, কিন্তু আমার এভাবে আর সম্ভব না। তুমি আমাকে বিয়ে করবে, আজকেই বিয়ে করবে এবং আজকেই তোমার বাসায় আমাকে নিয়ে যাবে। আরে আমারে কি লুকায় থাকতে ভালো লাগে বলো? আমারও তো আসার পরেই মনে হয়েছে আমি তোমাকে বিয়ে করে ধুমধাম করে বাড়িতে তুলে, কিন্তু ওই যে বললাম না, আমার একটা সমস্যা আছে, যে কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমাকে বাড়িতে নিয়ে যাইতে পারতেছি না। তোমার এই সমস্যা করতে করতে আমি পাগল হয়ে যাব। আমার বাইরে বের হতে হয় না, আমার লোকের কাছে জবাবদিহি করতে হয় না। আমার কি পরিবার নেই নাকি? হ্যাঁ, তুমি তো পরিবারের লোকের কাছে জবাবদিহিতা করতে চাও, আর আমি একটা ছেলে মানুষ গৃহবন্দী হয়ে আছি। তাহলে আমার জীবনটা কত কষ্টে কাটতেছে তুমি একবার বুঝো। দেখো আরমান, এভাবে কিন্তু আর সম্ভব না। আমি আর এভাবে পারবো না। তুমি কি চাও আমার সম্মান নষ্ট হোক, আমি সমাজের কাছে কলঙ্কি হই? আরে তুমি যদি সমাজের কাছে ছোট হও, তাহলে আমি ছোট হব না? তোমার সম্মান গেলে আমার সম্মান চলে যাবে, কারণ তোমার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে পড়ছে এখন। আমিও চাই না যে আমার কোনো কারণে তোমার সম্মান নষ্ট হোক, তুমি মানুষের কাছে ছোট হও। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি একটা কিছু ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আমিও চাই আমি বাড়িতে যাব এবং তোমাকে বিয়ে করব। সেটাই যদি চাও তাহলে আজকেই আমাকে বিয়ে করো। শোনো, এরকম হুটহাট করে বিয়ে করলে ভালো লাগবে না। আমি যেহেতু তোমাকে বিয়ে করব, ধুমধাম করেই বিয়ে করব, সবাইকে জানিয়েই বিয়ে করব। এরকম চোরের মতো বিয়ে করলে আমি প্রবাস থেকে আসার পরে তোমাকে বিয়ে করে ওইরকম করেই বাড়িতে উঠতে পারতাম, কিন্তু আমার সেরকম ইচ্ছা শক্তি ছিল না। আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই, আমার স্বপ্নটা পূরণ করতে চাই। দেখো আরমান, আমি তোমাকে একটা কথা বলে রাখছি। আমার যে কতটা পরিমাণে জেদ তা তুমি কিন্তু ভালো করেই জানো। আমি জেদের পাশে কিন্তু যা খুশি করতে পারি। সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই জেদটা না থাকলে পারে তুমি আমাকে ভালোবাসছো, আমাকে পাওয়ার জন্য এতগুলো দিন কখনোই অপেক্ষা করতে পারতে না। তাই আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তোমার জেদটা আমাকে দেখায় না। যাই হোক, তুমি যে বলছো না আজকে বিয়ে করব, আমরা আজকে বিয়ে না করি, কিন্তু আজকে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, আর আমি সব কিছু সমাধান করে ফেলবো, তারপরে আমরা বিয়ে করব। কোনো সমাধান বুঝি না আমি। আমি তোমাকে বিয়ে করার জন্য এত
এতগুলা টাকা দিছি কি তোমার মুখ দেখার জন্য? না তো। আচ্ছা, আমি কি কখনো অস্বীকার করছি যে তুমি আমাকে এটা দাও নাই ওটা দাও নাই? আমি কখনো অস্বীকার করছি? আমি তো স্বীকার করতেছি তুমি আমাকে সব কিছু দিছো, শুধু টাকা পয়সা নাই, তুমি আমাকে ভালোবাসা দিছো উজাড় করে, যা একটা মেয়ে কখনো একটা ছেলেকে দিতে চায় না। দেয় কখন? যাকে মন থেকে ভালোবাসে তখনই তো তাকে দেয়, তাই না? তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো, তুমি তোমার বাসায় আমাকে নিয়ে চলো। চলো, আজকেই তোমাকে নিয়ে যাবো। রেডি হও, আজকেই যাবো আমরা। আচ্ছা চল, আমি রেডি হব। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো, আমিও রেডি হচ্ছি, যাও। কি রে, তুই ওই কটা সিম তুলিস কে? তোকে আমি কইছি 10 কেজি সিম তুলবো, ওই কটা সিম হাটে দেব কি করি আমি? আম্মা, আমার শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্য আমি বেশিক্ষণ মাঠে থাকতে পারি নাই। আরে তো শরীরটা ভালো থাকে কবে বুঝিনি, তো সিম তুলিস নি কে? মরলেও তো তোর সেই কামটা করা লাগবি। আমাকে মেরেই ফেলুন আম্মা, তাও আমি একটু শান্তি পাবো। এই বেঁচে থেকে আপনার এই অত্যাচার সকাল বিকাল সব সময় আমার আর সহ্য হয় না। আমিও না আর পারিনি তোকে এইভাবে প্রত্যেক অক্তে মারতি। তুই একটু ভালো হয়ে যা, তুই তো তিতি ভাই, এত মরি। লজ্জা বলে কিচ্ছু নেই, হ্যাঁ? লজ্জা বলে কিছু নেই, কোনো কামই ঠিকভাবে করতেছিস নি। এই আমার সিমগুলি যে বাড়তে হয়ে যাবে নি, তখন কি হবি? আচ্ছা আম্মা, আপনি আমার উপর রাগ না করে একটা লোক দিয়েও তো উঠাই নিতে পারেন, শুধু শুধু আমার উপর কেন চাপ দেন? আমিও তো মানুষ। ও পাটলিয়ে সিম তুলবো, টাকা তোর বাপ দিবি? ওই ফকিনের বাচ্চা, টাকা কি তোর বাপকে নিয়ে আইছিস? তো কতবার কইছি এই বাড়িতে চলে যাই, তো কাম করা লাগবে কে? তুই এবার তো চলে যাই না, শাস্তিস না, আমাকে শান্তিও দিচ্ছিস না। আম্মা, আর মারবেন না আম্মা। আম্মা, আপনি কেন শুধু শুধু আমার উপর এত অত্যাচার করেন? আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আপনার কি লাভ? আর আমি এখন কোথায় যাব? আমার গর্ভে যে আপনাদের বংশের প্রদীপ, আমি গর্ভের সন্তান নিয়ে এখন কোথায় যাব? আমাকে কে দেখবে? এই ফকিনের বাচ্চা, তো কইছিলাম আমার সাওয়ালটা প্রতিষ্ঠিত হওয়ার আগে তুই গেদা লিসনি। তুই কি করলু? এই বাড়ি খুঁটি গাড়ি বসার জন্য তাড়াতাড়ি গেদা নিয়ে ফেলালো, কিন্তু আমার সাওয়ালটাকে খাইয়ে ফেলা দিল। আমার সাওয়ালটা প্রবাসে যায় এইভাবে অকালে মরে গেল শুধুমাত্র তোর জন্য, তোর হকর, তোর চাহিদা পূরণ করার জন্য আমার সাওয়ালটা মরে গেছে। আম্মা, দয়া করে আপনি আমাকে দোষারোপ করবেন না। আল্লাহ সোহেলের হয়তো হায়াত রাখে নাই, সেই জন্য সোহেলকে নিয়ে গেছে, তার জন্য আপনি কেন আমাকে দোষারোপ করছেন? আচ্ছা আমি বুঝলাম তোর কোনো দোষ নেই। আচ্ছা আমার ছাওয়াল তো মরে গেছে, খালি খালি তুই এই বাড়িতে রয়েছিস কে? আমার তো আরেকটা ছাওয়াল নেই যে সেই ছাওয়ালের সাথে তোকে আমি বিয়ে দিয়ে রাখি দেবো নাকি? আশেপাশে নাগর আছে ইলটু পিলটু করার জন্য এই বাড়ির পুরুষ মানুষ না থাকা সত্ত্বেও তুমি রয়ে গেছো। আমি কি কিছু বুঝিনি? তুই কোন চাল চাইলে চলিস? আম্মা, খবরদার আমার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলবেন না। আমি যদি খারাপই হতাম তাহলে আপনার অত্যাচার সহ্য করেও এই বাড়িতে পড়ে থাকতাম না। আপনি শুধু শুধু আমার উপর কলঙ্ক দিচ্ছেন। দেখুন আম্মা, এটা কিন্তু ভালো হবে না। আমার চরিত্র নিয়ে কথা বললে আমি কিন্তু আপনাকে ছাড় দিব না। এই ফকিনের বাচ্চা, তুই আমার কি করবো? আমার উপর চোখ রাঙাও নাকি? আমার খাও, আমার উপরে পদ্দারি করো। শোন, তোকে একটা কথা কয়ে যাই, আজকে দিনে মানের ভিতরে এই বাড়িতে বাইর হয়ে যাব। আমার বাড়ির ভিতর যেন তোকে ঢুকতে না দেখি, ঢুকতে পারি কিন্তু তোর খবর আছে। আমি কোথায় যাব, কি করব? আমি আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকেও নিয়ে যাও তোমার কাছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। ও কি কারণে মা? কি কারণে আপনি তো সব কিছুই জানেন। ওই অপয়া অলক্ষীকে, ওই বিধবাকে বাড়ি থেকে বার করছেন কি আপনি? মারে এটা কি সহজ কথা নাকি? তিতি বেহায়ে এত মার ধর অত্যাচার করি মারে, তাও বাড়ায় না। বলছি কি মা আর একটু সময় দাও, তারপরে দেখে আস্তে আস্তে এমনিই চলে যাবি না। কয়দিন আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি থাকবি কও? তখন দেখবি একাই চলে গেছে। ওই দিন করতে করতে আপনি তো অনেক দিনই কাটায় দিলেন, আপনি তো কাজের কাজটা এখনো করতে পারলেন না। চেষ্টা তো করতেছি, ও হয়ে যাবে নি। শোনেন, টাকা নিছেন আপনি 6 লাখ, আরো 10 লাখ টাকা আপনি আমার কাছে চাইছেন, সেই ব্যবস্থাও আমি করছি। কিন্তু আমি যেভাবে বলছি আপনি যদি কাজটা সেভাবে না করেন, 6 লাখ টাকা তো আমাকে দিতেই হবে, আবার আমি আপনার নামে মামলাও করব কিন্তু বলে দিলাম। না 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 না, এত বড় কিছু করা লাগবে না। নেই তোমার হেনতেন যেহেতু 6 লাখ টাকা লিছি, আমি সে কাজ করে দেব না। বোঝই তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওটা একটু সারিয়ে উঠতে সময় লাগবে। তাছাড়া মনে করো ওর পেটে আবার 3 মাসের বাচ্চা রয়েছে। এই অবস্থায় বেশি যদি মারধর করতে যাই, যদি কোনো রকমে মরি যায়, তো মনে করো যে ওই টেহা তো খাতে পারবোই না, আরো জেল খাটা লাগবে না। আপনি যে পারবেন না এমন কোনো কাজ নাই, আপনি এই কাজটা করতে পারবেন সেটা আমি খুব ভালো করেই জানি, সেই জন্যই কিন্তু আমি আপনাকে দায়িত্বটা দিয়েছি। আর তাছাড়া উপর থেকে কিন্তু কল আসছে, কলটা কে করছে সেটাও নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন। না না, আমি বুঝতে পারতেছি সবে, তুমি চিন্তা করে না মা। যত তাড়াতাড়ি সম্ভব ওই অলক্ষী অপয়া, ওই ফকিন্নির বাচ্চা তাড়ানির ব্যবস্থা করতেছি। হ্যাঁ সেটাই করেন, সেটা আপনার জন্যও মঙ্গল হবে, এটুকু আপনি আপনার মাথার উপরে ঢুকায় রাখেন কিন্তু। আচ্ছা আমি এখন আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এত হুমকি নিয়ে তো বসত করা যায় না। এই ফকিন্নির বাচ্চার যতক্ষণ একটা ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণ তো হাত করা আমার চোখের উপরে সমানে গুড় 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 করবি। এত ভয়লে আমি বাঁচতে পারবো না। মা মা সোহেল, মা কি রে? কেমন আছো? ভালো আছি, তুই? আমাকে দেখে অবাক হচ্ছ? অবাক হব না, তুই হঠাৎ করে দেশে? মা আমি হঠাৎ করে না, আমি 2 সপ্তাহ আগে বাংলাদেশে আসছি। 2 সপ্তাহ আগে তুই বাংলাদেশে আইছিস? কোনে ছিল তুই? আমি ছিলাম তোমার বৌমার বাসায়, ওহিদের বাসাতে ছিলাম। কি কইছিস সব? ওহি, তুমি তো আমাকে কিছু কইলা না? হ্যাঁ, ওর বলা নিষেধ ছিল। হ্যাঁ মা, আমি ওকে বলতে নিষেধ করছিলাম। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। তোমাকে যে আমি একটা কাজ দিছিলাম, সেই কাজটা কতদূর আগালা? আর সেই কাজ বাজান রে, এত মারধর করি, অত্যাচার করি, তাও তো যায় না। দেখ এমন দিদি বেহায়ে যে তোর মরার কথা কইলাম, তাও সে ফকিন্নির বাচ্চা এই বাড়ি ছেড়ে গেল না। আবার কি শুনতেছি তার নাকি 3 মাসের পেটে বাচ্চা। লে ঠেলা, এবার ও তারাই কিটা? আচ্ছা মা, তুমি তো করছাও ও ভালোভাবে বলবাও আর ও চলে যাবে। ও যাবিটা কোনে? যাবার জায়গা আছে নাকি? বাপের বাড়ি থাকার মতো জায়গা থাকলে পারে এই বাড়িতে থাকতো না, ঠিকই চলে যাইতো। ও তো একটা ফকিন্নি, ছোট লোকের বাচ্চা। ওরে বাবা রে, এখন সেই কথা মনে পড়তেছে। এই ফকিনের বাচ্চা টাইনে আনেছিলি কিটা? আমি গেছিলাম না তোর বাপ গেছিলি? আরে তুই তো টাইনে লিয়ে আইছিস ওইটা, না হলে ওই খালি খালি ওই ফকিনের বাচ্চা লিয়ে আসবো কে? যার বাপ মানে তার 14 গোষ্ঠীর কেউ নেই, এক কানা করে শ্বশুর বাড়ির তো পাইসনি। আন্টি,
আপনার ছেলেকে একটু ভালো করে বোঝান, এই কথাগুলো ওর মাথার মধ্যে ভালো করে ঢুকাই দেন। বিয়ের আগে আমি ওকে কত কথা বলছি যে তোমাকে আমি এত টাকা দেব, এই করে দেব, সেই করে দেব, কিন্তু আমার কোনো কথা শুনে নাই। ওই ফকিন্নির বাচ্চার রূপ দেখে কি ভুল ছিল যে আমাকে রেখে ওকে বিয়ে করলো। দেখেন শেষমেশ কি হলো, ও তো ওই সংসার করতে পারলো না, আমাকেই এখন বিয়ে করতে হবে। মাঝখান থেকে জীবনটাই ওর নষ্ট হয়ে গেল। ওহি আর বলো না, এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আর এই ভুলের খেসারত তো আমি দিচ্ছি, সেটা তুমি নিজের চোখেই দেখতেছো। আমার এখন কি একটা অবস্থা, না পারছি খাইতে, না পারছি উগরাইতে। হয় সেটা থাম তো। এবার বাড়িতে আইছিস, এবার এই ফকিন্নির বাচ্চা কি করে এই বাড়িতে বাই করব সেই ব্যবস্থা কর। কি মা, এখনো তুমি ওই ফকিনের বাচ্চাকে বাড়ি থেকে বের করতে পারো নাই কেন? ওই আইসি তোমাকে বলেনি? ওহি আসি তো মেলা কথাই কয়েছে, কিন্তু আমার একার পক্ষে না কোনো কিছু সম্ভব হচ্ছে না। সোহেল, সোহেল তুমি বেঁচে আছো? সোহেল, তোকে এত করে বলতেছে যে এই বাড়ি থেকে চলে যা, এই বাড়ি থেকে চলে যা। আমাকে মৃত্যুর সংবাদ দিয়েছে যে আমি মরে গেছি, তারপরেও তুই কি রকম নির্লজ্জ মেয়ে এই বাড়িতে পড়ে আছিস। তুই বুঝতে পারছিস না যে তোকে আমার আর জীবনের দরকার নেই? আমি তোর জীবন থেকে মৃত, আমি মরে গেছি, তারপরেও তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন? তার মানে আম্মা আমাকে সবকিছু মিথ্যা বলেছে? তুমি বেঁচে আছো, তোমার কিছু হয়নি। দেখো সোহেল, তোমার মা আমাকে মিথ্যা কথা বলা, আমি বিধবা শাড়ি পরেছি। সোহেল তুমি কি জানো তোমার সন্তান আমার গর্ভে? সোহেল তুমি আমার সাথে কেন এমন করছো বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? আর ওহি, ওহি কেন এখানে? ওই এখন থেকে এই বাড়িতেই থাকবে, কারণ আমি ওকে বিয়ে করব, আমি ওর সঙ্গে সংসার করব। তোর মতো ছোট লোকের সঙ্গে আমি সংসার করব না। না না, তুমি এটা কি বলছো সোহেল? তোমার মাথা ঠিক নাই। আমি তোমার বউ, আমি জীবিত থাকা সত্ত্বেও তুমি কেন আরেকটা বিয়ে করবা? আর দেখো, তুমি বেঁচে থাকতেও আমাকে বিধবা শাড়ি পরে দিন যাপন করতে হচ্ছে শুধুমাত্র তোমার মায়ের জন্য। এই একবারে টুটি টিপে ধরবো, বুঝছিস? তো অনেকবার কইছে এই বাড়িতে বড়া যা, আবার আমার গলার উপর দিয়ে তুমি কথা বলছো, একবারে মারিয়ে দেবো কিন্তু। হ্যাঁ শোন, তোকে ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে বের হয়ে যা। আর যদি বের না হোস, কথায় আছে না, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমাকে আঙুল বাঁকা করতে হবে, আমাকে আরো নিষ্ঠুর হতে হবে। তুই যদি এই বাড়ি থেকে বের না হোস, প্রয়োজন আমি তোকে জিন্দা কবর দিব, তাও তোকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। সোহেল, তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, তবু আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। সোহেল, আমি কিন্তু এত নাটক দেখার জন্য এই বাড়িতে আসিনি। শোনো, তুমি এই ফকিন্নির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করবে কিনা তাই বলো, আর যদি না করো তাহলে আমার 20 লাখ টাকা আমাকে দিয়ে দাও, তোমার আমাকে বিয়ে করতে হবে না। আরে তুমি শান্ত হও, আমি তোমাকে কথা দিচ্ছি না, যেভাবেই হোক এই ফকিন্নির বাচ্চাকে এই বাড়ি থেকে আমি বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো। আমি তো তোমাকেই বিয়ে করব, তুমি উত্তর দিতে হচ্ছে কেন? তুমি শুধু দেখো আমি কি করি। তোমরা মা আর ছেলে যে কত কাজের কাজ করতে পারো তা আমার ভালো করেই জানা হয়ে গেছে। এতদিন ভরেও কি তোমার মা বাড়ি থেকে বের করতে পারছে? পারে নাই, তুমিও পারবে না। আরে মা এতদিন একা ছিল এই জন্য পারিনি, এখন তো আমি চলে আসছি, আমরা সবাই মিলে প্রয়োজন ওকে জিন্দা কবর দিব। তাও এই বাড়ি থেকে তোমার পথের কাটা আমি দূর করেই ছাড়বো, তুমি শুধু দেখো আমি কি করি। বোন, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কি করে ভাঙতে যাচ্ছ? তোমার মনে কি একটু দয়া মায়া নাই? জানো, এই সোহেল আজ তোমাকে ভালোবাসে, কিন্তু এই সোহেল একদিন আমাকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে, আর সেই সোহেল আজকে আমার সাথে বেইমানি করছে। আরে আজ তোমার ওই রূপ দেখে সোহেল আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু তুমি এতটুকু শিওর কি করে থাকো যে সোহেল সারা জীবন তোমারই থাকবে? বোন, তোমার কাছে দোহাই লাগে, তুমি আমার সংসারটা ভেঙো না। তুমি জানো আমার গর্ভে সোহেলের সন্তান। একটা কথা ভাবো, আর যদি সোহেলের বউ তুমি থাকতা, আমি যদি টাকার লোভ দেখিয়ে সোহেলকে তোমার থেকে ছিনিয়ে নিতাম, তোমার কেমন লাগতো বলো? বোন যে, আবারও তোমার কাছে হাত জোড় করছি, তুমি সোহেলের জীবন থেকে দূরে সরে যাও। তুই আমার সলে বদদোয়া করতেছিস, তোমার সলে সংসার ভেঙে যায়। আরে শোন ছোট লোকের বাচ্চা, এইসব ইমোশনাল কথা বলে তুই আমার মন পাবি না। আমি সোহেলকে ভালোবাসি, ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এবার শুনলি তো, এবার কি বলবি? শোন,
আমি তোকে ভালোই ভালোই বলছি এই বাড়ি ছেড়ে চলে যা, আর যদি না যাস তাহলে কিন্তু আমি তোকে সত্যি সত্যি জিন্দা কবর দিব। আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমি তো বলছি তোমাদের যা ইচ্ছা তোমরা করো। তুই যাবি না? বুঝছি তুই ভালোই ভালোই সত্যিই যাবি না। মা চলো আজকে ওকে সত্যি জিন্দা কবর দেব। চল আমাকে ছাড়ো আম্মা। বাজান শুয়ে। সোহেল, সোহেল, তোমার কাছে আমি হাত জোর করি, আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। আমি নয় তোমার কাছে অপরাধ করছি, সেই জন্য তুমি আমাকে দেখতে পারো না, কিন্তু আমার গর্ভের সন্তান সে তো কোনো অপরাধ করেনি, আর আমার গর্ভের সন্তান তো তোমারই বংশের প্রদীপ। তুমি তার সাথে এমনটা করো না। তুমি একজন বাবা হয়ে সন্তানকে হত্যা করতে পারো না সোহেল। আমি যদি একা থাকতাম আমি হাসি মুখে মরে যেতাম, কিন্তু কিন্তু আমার সন্তানকে আমি মারতে চাই না সোহেল। দয়া লাগে আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি মেরে ফেলে দিও না। সোহেল, তুমি ওকে বিয়ে করবা করো, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি আমাকে আর আমার সন্তানের কোনো ক্ষতি করো না সোহেল। হে মাগি, তোকে মেলা বুঝাইছি বুঝছিস, তুই কিছুতেই বুঝলিস নি। তুই তো তেত্তা হয়ে তো কইছিলাম পেটে গেদা মেদা নিয়ে এই বাড়িতে চলে যা, তুই শুনিস নি। আমার ছাগলটা মরে গেছে শুনেও তুই এই বাড়িতে বাড়াইস নি। এইবার তোর আর বাড়ানি লাগবি না, তুই আরামসে এনে শুয়ে থাক। বাজান, তুই এর মিষ্টি কথাই ভুলিস নি কিন্তু। তুমি পাগল হয়ে যাও, আমি ওর মিষ্টি কথাই ভুলি। মা আমরা তো দেরি করতেছি কি সেটাই তো বুঝতেছি নি, তাড়াতাড়ি শুরু করো। বাজান দে মাটি। না সোহেল, আম্মা, সোহেল আমাকে ক্ষমা করে দাও আম্মা। সোহেল, সোহেল আমাকে মাটি দিও না তুমি, আম্মা আমারটা করবে না আমার সাথে। সোহেল, সোহেল তুমি কিভাবে ভুলে গেলে আমাদের কথা, আমাদের ভালোবাসার কথা। সোহেল আমার গর্বে তোমার সন্তান। সোহেল, সোহেল। বৌমা কোনে আইসো? আমাকে একটু খাবি দাও। বৌমা একটু ভাত দাও। বৌমা কি চিল্লাচ্ছ কে? কি হয়েছে তোমার? দেখি তো লাগেছে। বৌমা কইছে একটু ভাত দিতে। তোমাকে খাবার দিবিনি, আমাকে খাবার দিচ্ছে না, আর তোমাকে খাবার দিবিনি। কে তো খাত দেখছে না? হ্যাঁ তোমার বৌমা কারোর কোনো কথা শোনে নাকি? হ্যাঁ বয় বয়, হ্যাঁ লাগি গেছে বেটা বেটা তোর, তাই না? বৌমা তুমি চেঁচায় না তো, তুমি যতই ডাকো আসবে না নেই। আসবে লোকে, তুই জোরে জোরে ডাক, দেখ ঠিক আসবে। ওহি ওহি জোরে জোরে ডাক দে, জোরে জোরে। কি হয়েছে, এত ডাকতেছো কিসের জন্য? মান না, খুব ক্ষুধা লাগছে আমারও না, অনেক ক্ষুধা লাগছে, সাইডে খাইতে দাও। এই, আমি এবারে চাকরানি নাকি হ্যাঁ, যে সবসময় তোদেরকে পায়ের কাছে পা দিলে দিয়ে খাওয়াবো আমি? হ্যাঁ দেখ তো, তোদেরকে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার এত সুন্দর চেহারা, আমার সোনা রঙ সব শেষ হয়ে গেছে। আর দেখ দেখ আমার চেহারা পুরো কি অবস্থা। এই জন্য কি আমি দায়ী? তুমি যদি কোনো জিনিস না দেখেই নিজের গায়ে আগুন ধরায় নাও, সেকা লাগায় নাও, সেই জন্য কি আমাদের দোষ? কিন্তু তোমার কারণে আমাদেরও কি অবস্থা সেটাও একবার দেখতেছো না? এই আমার কারণে মানে তোর কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, আর আমাকে দোষ দিচ্ছিস এখন, তাই না? হ্যাঁ তো থামবো, আমার খেতে লাগে তো সোসা করতেছে, খাতে দাও ভাত দে, তো সোসা করতেছে। আমি কোনো কিছু রান্না করে আপনাকে খাওয়াতে পারবো না, পারলে আপনি নিজে রান্না করে খান তো যান। ওহি তুমি এটা কি বলতেছো? আমার মা প্যারালাইজের রোগী, উনি কিভাবে রান্না করে খাবে? উনি নিজেই চলতে পারে না। আখি
তুমি বাবা বাবা তুমি আছো? তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি, কিন্তু তোমাদের সবার এই কি অবস্থা? সব আমাদের পাপের ফল। তোমার সঙ্গে পাপ করেছি না, তোমার সঙ্গে অন্যায় করেছি, সেই জন্য আমাদের এই অবস্থা। কিন্তু তার আগে বলো, আমরা তো তোমাকে জিন্দা কবর দিয়ে দিয়েছি, তাহলে তুমি বেঁচে রইলা কেমনে? আর তুমি তুমি এই জায়গায় আসলে কেমনে করে? শুনবা তাহলে আমি কি করে বেঁচে আছি আর এখানেই বা কিভাবে আসলাম? তাহলে শোনো। সোহেল, তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা সোহেল, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? আমার জানা মতে তো তোমার কাছে আমি কোনো অপরাধ করিনি। আমি তোমাকে ভালোবাসতাম, তুমিও আমাকে ভালোবাসতে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি আমাকে কত স্বপ্ন দেখাইতা সোহেল, আমাদের সংসার হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করতাম। কিন্তু তুমি সবকিছু এক নিমিষে শেষ করে দিলে। কিসের জন্য সোহেল? ও, আমার বাবার কোনো টাকা পয়সা ছিল না, সেই জন্য বিয়ের পরে তুমি আমাকে ভুল বোঝা শুরু করলা যে আমি তো তোমাকে কোনো অর্থ সম্পদ দিতে পারিনি। আরে অর্থ সম্পদে কি সবকিছু হয়? টাকা দিয়ে কি হয় বলো? টাকা দিয়ে কিছুই হয় না। টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে তোমাদের পরিণতি এটা হতো না। যদি টাকা দিয়ে সবকিছু হতো তাহলে তোমরা আজকে অনেক ধনী হয়ে যেতা, আর আমি তোমাদের পায়ের নিচে ছিলাম, আজীবন পায়ের নিচে থাকতাম। কিন্তু দেখো, রাখি আল্লাহ মারিকে, আমাকে তোমরা চিন্তা কবর দিয়েছিলে না? কত অত্যাচারই করতো তোমার মা, তুমি সব আমাকে অত্যাচার করেছো, তাতেও তুমি ক্ষান্ত হওনি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নিজেকে মৃত দাবি করে আমাকে বিধবা বানাইছো, আমাকে বিধবা সাজতে হয়েছে। আমার স্বামী জীবিত থাকা সত্ত্বেও আমি বিধবা শাড়ি পরে ঘুরেছি। শেষ পর্যায়ে কি করলা? আমি যখন এই বাড়ি থেকে বের হইলাম না, এই ওহিকে বিয়ে করার জন্য তুমি আমাকে জিন্দা কবর দিলা। আচ্ছা সোহেল, ওহিকে বিয়ে করে তুমি কি পাইছো? ওহির অনেক টাকা পয়সা ছিল, সেই লোভে পড়ে তুমি আমাকে ভুল বুঝলা। দেখো, ওহির যে রূপে তুমি ভুলে গেছিলা, আর তার রূপের কি অবস্থা হয়েছে, আল্লাহ তার সেই রূপ একবার ঝলসে দিছে। আচ্ছা ওহি, কি তোমার আর সেই অহংকার এখন নাই? সেদিন যে আমাকে বড় বড় করে কথা বললা, কোথায় গেল তোমার সেই রূপের অহংকার? সোহেল, দেখেছো, ওহির মুখ ঝলসে গেছে, আর তুমি তুমি তো নিজেও পঙ্গু হয়ে গেছো। আর তোমার মা প্যারালাইজ হয়ে পড়ে আছে। তোমরা আমাকে যে শাস্তি দিয়েছিলা, আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে সেই শাস্তি দিয়েছে। আমি তো ভেবে এসেছিলাম আমি নিজে হাতে তোমাদের সবাইকে শাস্তি দেব, কিন্তু না, আমার হয়ে ওই উপরওয়ালাই তোমাদেরকে শাস্তি দিয়ে দিয়েছে। সোহেল, তুমি আমার সাথে বেইমানি করেছো, কিন্তু আমি তোমার সাথে কোনো প্রকার বেইমানি করিনি। দেখো, তোমার ভালোবাসার আমানত আমি এখনো আমার কাছে রেখেছি, আর একে নিয়েই আমি সারা জীবন থাকবো। হ্যাঁ, আমরা অনেক বড় পাপ করছি, আর সেই পাপের শাস্তি ওই উপর আল্লাহ নিজের হাতে আমাদের দিয়ে দিয়েছে। আজকে আমি পঙ্গু, আমার মায়ের প্যারালাইজ, আর ওহি যে রূপের বড়াই করত, সেই রূপ আগুনে জ্বলছে গেছে। আমি যখন প্রবাসী গেলাম, প্রবাসী থেকে আমি কয়েকদিন ভালোই ছিলাম, তোমার খোঁজ খবর নিতাম, মায়ের খোঁজ খবর নিতাম, ভালো টাকা ইনকামও করতেছিলাম। হঠাৎ করে ওহি আমাকে ফোন দিল। ওই আমাকে ফোন দিয়ে বলল, তুমি মাসে কয় টাকা ইনকাম করো? 2 বছর, 4 বছর, 5 বছর কাজ করে তুমি কত টাকার মালিক হবা? তার সাথে বেশি টাকা আমি তোমাকে দিব। আমি ভাবলাম, প্রবাসে তো অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, সেই টাকা যদি আমি এমনি এমনি পেয়ে যাই, তাহলে আমি প্রবাসে থাকবো কেন? আমি দেশে চলে আসলাম। এসে ওই সঙ্গে দিন কাটানো শুরু করলাম। মাকে বললাম, আকিকে অত্যাচার করো, যাতে আকি এই বাড়ি ছেড়ে চলে যায়, আর আমি সেই সুযোগে ওইকে নিয়ে এই বাড়িতে উঠবো।
মা তোমাকে অত্যাচার শুরু করলো, তারপরেও তুমি এ বাড়ি থেকে গেলে না। মাকে বললাম, আকিকে বলো যে আমি মারা গেছি, হয়তো আকি শোকে কষ্টে এ বাড়ি ছেড়ে চলে যাবে। তারপরেও তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে না। আমার ভালোবাসার আমানত রক্ষা করার জন্য তুমি এ বাড়িতে এত অত্যাচার সহ্য করেও এ বাড়িতে রয়ে গেলাম। তাও আমি ক্ষান্ত হইলাম না, ওই সঙ্গে করে এ বাড়িতে চলে আসলাম। তোমাকে নির্যাতন করলাম, অত্যাচার করলাম, এতেও আমি ক্ষান্ত হইনি। শুধু একে পাওয়ার লোভে আমি তোমাকে জিন্দা কবর দিলাম। আমি অনেক বড় পাপ করেছি, আর সেই পাপের শাস্তি আমি ভোগ করতেছি। কথাই বলে না, যেমন কর্ম তেমন ফল। আমি যেমন কর্ম করছি সেই ফল আমি ভোগ করতেছি। আখি, আমি তোমার প্রতি অনেক বড় অন্যায় করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। জানি আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, তবু আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমার মাটাকেও ক্ষমা করে দিও। আমার মা প্যারালাইজের রোগী, জানি না কখন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। তুমি ভালো থেকো। আখি বোন, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি একটা মেয়ে হয়ে তোমার সংসার ভেঙে দিয়েছি, আমি তার শাস্তি পেয়েছি। দেখো, আমি আমার যে রূপের অহংকার করতাম, আমি আমার রূপ নিয়ে যে বড়াই করতাম, আমার সেই রূপ আর নেই। তাই বলছি কি বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো তোমার সাথে অনেক অবিচার করে ফেলছি। ঠিক আছে সোহেল, তোমরা সবাই ভালো থেকো, আমি এখন আসি। আর সোহেল, তোমার এই যে আমানত আমার কাছে আছে, আল্লাহ যদি একে দুনিয়ার মুখ দেখায় তাহলে আমি খবর দিব, পারলে গিয়ে দেখে এসো। আমি এখন আসি। মা